বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না। ইরান আজ সকাল থেকে হরমুজে নৌ অবরোধ, সেন্টকম। ২১ ঘণ্টার বৈঠকে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স। লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না। ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না। ট্রাম্পের হুমকির পরপরই রোববার ১২ এপ্রিল রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেছেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান সদিচ্ছা দেখাতে খুব ভালো উদ্যোগ নিয়েছিল, যার ফলে আলোচনায় অগ্রগতি হয়েছিল। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকি ইরানি জাতির ওপর কোনো প্রভাব ফেলবে না। তার ভাষায়, আপনি যদি লড়াই করেন, আমরাও লড়াই করব, আর যদি যুক্তি নিয়ে এগিয়ে আসেন, আমরা যুক্তি দিয়েই মোকাবিলা করব। আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না। তারা চাইলে আবার আমাদের দৃঢ়তা পরীক্ষা করে দেখুক, যাতে আমরা তাদের আরও বড় শিক্ষা দিতে পারি। আজ সকাল থেকে হরমুজে নৌ অবরোধ, সেন্টকম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানকে ঘিরে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার ১৩ এপ্রিল সকাল ১০টা বাংলাদেশ সময় রাত ৮টা থেকে এই অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম জানায়, প্রেসিডেন্টের ঘোষণার আলোকে ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব ধরনের সামুদ্রিক চলাচলের উপর অবরোধ কার্যকর করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, এই অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। এতে আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজ অন্তর্ভুক্ত থাকবে। তবে সেন্টকম স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ ইরান ব্যতীত অন্য দেশের বন্দরে যাতায়াত করবে, তাদের নৌ চলাচলের স্বাধীনতায় কোনো বাধা দেওয়া হবে না। ২১ ঘণ্টার বৈঠকে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স। ইসলামাবাদে চলা ২১ ঘণ্টার বৈঠকে ডোনাল্ড ট্রাম্পকে অন্তত ডজন খানেকবার ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় সিদ্ধান্ত নিতে আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেন মার্কিন প্রতিনিধি দল। তবে এসব আলোচনায় ফল হয়নি, খবর এনডিটিভির। মধ্যপ্রাচ্য সংঘাত তথা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আলোচনাও থেমেছে সিদ্ধান্ত ছাড়াই। গত শনিবার প্রায় ২১ ঘণ্টা ধরে পাকিস্তানের মধ্যস্থতায় চলা এই শান্তি আলোচনা ফলহীনভাবে শেষ হয় বলে জানান ভ্যান্স। কনকেভ সংবাদ সম্মেলনে তিনি বললেন, আমরা প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত কথা বলছিলাম। ঠিক কতবার কথা হয়েছে জানি না, গত ২১ ঘণ্টায় হয়তো অর্ধ ডজন বা ১ ডজন বার। লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে, এমনকি তথাকথিত নিরাপদ অঞ্চলের ভেতরেও। সীমান্তের কাছাকাছি একটি সংক্ষিপ্ত সফর শেষে তিনি একথা জানান, খবর মিডল ইস্ট আইয়ের। ইসরায়েলে ফিরে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, সেনাদের কাছ থেকে তিনি অপারেশন সংক্রান্ত ব্রিফিং নিয়েছেন এবং কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে বৈরুতের আশপাশে হামলা কিছুটা কমলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়, যেমন বিনতজ্জাবেইলে, ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে।